প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক অনুষ্ঠিত। গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রী। এবং এবছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে জানালেন ধর্মমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিজানুর রহমান সিনহার অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক অবদান রয়েছে। তার মৃত্যুতে জনহিতৈষী রাজনীতিকে হারালো দেশ। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, প্রকৃত অর্থে জনপ্রিয়, মৃদুভাষী ও বন্ধু বৎসল ব্যক্তি ছিলেন মিজানুর রহমান সিনহা। শিল্পপতি হিসেবে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। জানাজা শেষে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব ও চিফ হুইপের পক্ষ থেকে মিজানুর রহমান সিনহার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র সম্পাদকের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সম্পাদক পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবির, পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্যরা। এই সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে প্রধানমন্ত্রীর সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। দেশের গণমাধ্যম খাতে একটি স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নয়, বরং সব অংশীজনকে নিয়ে জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। এজন্য সরকার সব পক্ষের সঙ্গে মতবিনিময় করছে। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের সঙ্গে নিয়ে গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি কোয়াসি জুডিশিয়াল কমিশন বা স্বাধীন কর্তৃপক্ষ গঠন ছাড়া বিকল্প নেই। তবে সেই কমিশন যেন আবার কোনো সরকারের রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। আধুনিক সভ্যতা পরিচালনা করার ক্ষেত্রে এর কিন্তু কোনো বিকল্প নাই। এবছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। তিনি বলেছেন, মৌসুমী ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে অসাধু দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না, তাদের হাত ভেঙে দেয়া হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম ওলামার করণীয় শীর্ষক মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, অতীতে অনেক সময় দেখা গেছে চামড়ার দাম না পেয়ে মানুষ তা ফেলে দিয়েছে বা নষ্ট করেছে। এমন পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। এই সময় আগামী জুম্মার খুতবায় কোরবানির চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে ধর্মমন্ত্রী ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নির্ধারিত মূল্যে যারা বিক্রি করতে পারবে। এবার যারা দালাল বলে না, দালাল, তারপরে কি বলে, কি না বলে আরেকটা সব, ওদের হাত ভেঙে দেওয়া হবে। যদি ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদেরকে কোনো সুযোগ দেওয়া হবে। হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে এবং পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ রাজধানীতে ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে তথ্য জানান তিনি। বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে। হামে মৃত্যুরও অন্যতম কারণ পুষ্টি ঘাটতি। পুষ্টিহীনতার কারণে শিশুরা হামের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের সঠিকভাবে আইসোলেশন করতে না পারায় হাম ছড়িয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বিদেশে বসে ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ শুরু করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই যে পুষ্টির অভাব, বাচ্চাদের মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখি যে মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই। চোখ করতে চামড়া উস্কু খুস্কু হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করে না, শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে রোগটা হওয়ার কথা, যে রোগটা আল্লাহ প্রদত্ত, এটা সাবস্টিটিউট ভিটামিন এর কয়েকদিন দিলে 2 মাস থাকে, আর পরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা 10 বছরের দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 2। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলায় হাসিবুর রশিদকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। মামলায় তার বিরুদ্ধে আবু সাইদকে হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালে বিচার চলাকালে শুরু থেকেই তিনি পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আইনি লড়াই পরিচালনা করেন। অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। বিকেলে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেউদ্দিন আহমদ। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করত তারা। পাশাপাশি বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কার্যক্রম চলছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। অনলাইন জুয়ার একটি বড় গ্যাং বা গ্রুপ, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের যারা অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করছিল এবং প্রতিদিন এই অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় 2 কোটি টাকা তারা গ্রাহকদের কাছ থেকে, ভিকটিমদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল এবং এর মধ্যে বেশিরভাগ টাকাই তারা হুন্ডি এবং ক্রিপ্টোর মাধ্যমে দেশের বাইরে পাচার করছিল। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে
21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে আজ আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এই কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আজকে মাননীয় আদালত পত্রিকা বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন। পত্রিকা বিজ্ঞপ্তি হওয়ার পরেই মামলাটা বিচার শুরু হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু দরকার সকল দাবির প্রতি সমান মর্যাদা ও নির্দেশনা দিচ্ছেন, সেই দিক বিবেচনায় কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে নোয়াখালীর সুবর্ণচলের কাটাখালী ঘাট এলাকায় নদী ভাঙন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে। নদীর পাড়ে যারা থাকে তারা সবসময় ভাঙন, প্লাবন, বন্যার মতো পরিস্থিতিকে মোকাবেলা করে আসছে। এই সময় মেঘনা নদীর ভাঙন রোধে সরকার আগামী অর্থ বছরে স্থায়ী ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করার দরকার সবকিছুর দিকেই তিনি অ্যাড্রেস করছেন এবং প্রত্যেকটা দাবি প্রতি তিনি মর্যাদা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সেই দিক বিবেচনায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি। চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনের কারণে বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যান চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি। রোববার রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার 2800 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ দেওয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এ সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ, মাহমুদ খৈয়ম ও জেলা প্রশাসক আফরোজা পারভিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান নিয়ে আলোচনায় অগ্রগতি না হয় আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই দাবি করেছেন মধ্যপ্রাচ্যের একাধিক কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানে আগের চেয়ে তীব্র বোমাবর্ষণ করা হবে। এতে টার্গেট করা হবে সামরিক ও অন্যান্য অবকাঠামো। এর সঙ্গে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল করার পরিকল্পনাও করা হচ্ছে। পাশাপাশি ইরানের ভেতরে বিশেষ বাহিনী পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও আলোচনা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষ ও হতাহতের আশঙ্কাও রয়েছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডায় নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক উদ্বেগজনক রূপ নিয়েছে। শনিবার পর্যন্ত ডিআরসির ইতুরি প্রদেশে 80 জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে 246 জন সন্দেহভাজন আক্রান্ত এবং 8টি পরীক্ষাগারে নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আজ বিষয়টি নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, দ্রুত ছড়িয়ে পড়া এই রোগের সংক্রমণ, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং সীমান্ত পেরিয়ে রোগ ছড়ানোর ফলে আফ্রিকা জুড়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে উগান্ডায় 2টি নিশ্চিত সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তরা ডিআরসির ইতুরি থেকে ভ্রমণ করেছিল বলে জানা গেছে। এদিকে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা স্ক্রিনিং ও সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে তৎপর রয়েছে বলে জানিয়েছে আফ্রিকা CDCর মহাপরিচালক ডক্টর জে কাসিয়া। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
আগামী অক্টোবরে সৌদি আরবে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে পেশাদার টি-20 লিগ। 6টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ডোনস টি-20 লিগ। আয়োজকরা জানিয়েছেন, লিগটি শুধু খেলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলা হবে। এর আগে 2025 সালের অক্টোবরে সাউথ এশিয়া নেটওয়ার্কে এই আয়োজন পরিচালনার স্বত্ব প্রদান করে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন। এদিকে লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং। তিনি জানান, আন্তর্জাতিক কিংবদন্তি ও স্থানীয় প্রতিভাদের একসঙ্গে খেলতে দেখা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের কথা জানান 37 বছর বয়সী ফরওয়ার্ড। 2022 সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লেভানডোভস্কি। কাতালান ক্লাবটির হয়ে 4 বছরে 3টি লা লিগা শিরোপা সহ বেশ কয়েকটি ট্রফি জিতেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন 119 গোল, যা দলের সাফল্যে রেখেছে বড় অবদান। তবে চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটেনি লেভানডোভস্কির। চোটের কারণে ছন্দ হারানো এই স্ট্রাইকার লা লিগায় 29 ম্যাচ খেললেও মাত্র 15টিতে ছিলেন শুরুর একাদশে। মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন 18 গোল, যার 13টি এসেছে লিগ থেকে। এদিকে গুঞ্জন রয়েছে সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব ইতোমধ্যে তাকে দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছেন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক অনুষ্ঠিত। গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রী। এবং এবছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে, জানালেন ধর্মমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।